বায়তুল মুকাদ্দিস মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? একদম শুরু কথা, তখনও কোনো খনিজ পদার্থ আবিষ্কার হয়নি। শিকারের প্রয়োজনে মানুষ হাতিয়ার তৈরি করত পাথর দিয়ে। তাই এই যুগে নাম প্রস্তর যুগ। শিকার, খাদ্য সংগ্রহ, কৃষি সম্প্রসারণ, ধাতু আবিষ্কার প্রয়োজনীয়তা দেখা দিল। এই সবগুলো নিয়ামতের নির্দেশন বর্তমান ফিলিস্তিন নামক স্থানে পাওয়া গেছে। এখনই প্রাচীন সমৃদ্ধ এই অঞ্চলে বছর জুড়ে বৃষ্টি হয়, সারা বছর তাপমাত্রা থাকে স্বাভাবিক। শীত কিংবা গ্রীষ্ম সবসময় তাপমাত্রা থাকে 17 থেকে 19 থেকে 27 ডিগ্রির মধ্যে। ফিলিস্তিন হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপের মিলনস্থল। ফিলিস্তিন নামকরণ প্রাচীনকালে খ্রিস্টপূর্ব প্রায় 3200 সালে মানুষ যখন ব্রোঞ্জ যুগে প্রবেশ করে, এই সময় মানুষ টিন আবিষ্কার করে। ব্রোঞ্জ যুগে কেনআনীরা এসে ফিলিস্তিন বসবাস শুরু করে। কেনআনীদের একটা শাখা হলো ফিনিসিয়ান সম্প্রদায়। তারা সিরিয়ার নিকটবর্তী ফিলিস্তিন এলাকায় বসবাস করত। ফিলিস্তিনে বসবাসকারী আরেকটি সম্প্রদায়ের নাম হচ্ছে আমোরীয়। তাদের থেকে এসেছে কিন্তু হেক্সো সম্প্রদায়। আল কুদ্দুসের গোড়াপত্তন তাদের অন্যতম কীর্তি। তারা শহরে নাম দিয়েছে উরসালিম। এ যুগে কয়েকশো বছর পর ফিলিস্তিনে প্রবেশ করে ব্রেস্ট জনগোষ্ঠীরা। তারা এসেছিল ভূমধ্যসাগরীয় দ্বীপ কির থেকে। এরা ইহুদি ছিল না, তারা এই অঞ্চলের নাম রেখেছিল পালিস্তিন। সেখান থেকে পরিবর্তন হয়ে নাম হয় ফিলিস্তিন। মূল আলোচনা। তো আল কুদ্দুস বা মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দিস কিংবা বায়তুল মুকাদ্দাস পৃথিবীর বরকতময় ও স্মৃতি বিজড়িত ফিলিস্তিনের সুন্দর সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরের অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ। তো আমাদের বর্তমান প্রজন্মের একটি বড় অংশ মসজিদে আকসার পরিচয়, মর্যাদা ও মহত্ব সম্পর্কে ন্যূন কিছু ধারণা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে সংক্ষিপ্তকারে মসজিদে আকসার পরিচয় ও মর্যাদা আপনাদের সামনে আমি বলতে চেষ্টা করছি। প্রথম হচ্ছে ফিলিস্তিন কুরআনের স্বীকৃত পবিত্র ভূমি। হে আমার সম্প্রদায়, আল্লাহ আমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দেশ করেছেন 22 তাতে প্রবেশ করো এবং নিজেদের পশ্চাৎ দিকে ফিরে যেও না, তাহলে তোমরা উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। আল মাইয়াদ 21। 2 নম্বর হচ্ছে নবী রাসূলের স্মৃতিস্মারক। অনেক নবী রাসূল এমন ছিলেন যারা ভিন্ন অঞ্চলে জন্মগ্রহণ করেছেন। পরবর্তীতে আল্লাহর আদেশে এই মসজিদে জনপদে হিজরত করেছেন। সেই হিসাবে এই অঞ্চলটি নবী রাসূলের স্মৃতিস্মারক বলা যায়। শুধু তাই নয়, মসজিদুল আকসার আশেপাশে নবী রাসূলের যত কবর আছে, অন্য কোনো অঞ্চলে এত কবর পাওয়া যায় না। ইব্রাহিম লূহ আলাইহিসসালাম এর হিজরতের ব্যাপারে মহান আল্লাহ বলেন, এবং আমি তাকে অর্থাৎ ইব্রাহিম ও লূহকে উদ্ধার করে এমন এক ভূমিতে নিয়ে গেলাম যেখানে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। 3 নম্বর হচ্ছে বরকতপূর্ণ ভূমি হিসাবে মসজিদে আকসার একটি বিশেষ ফজিলত হলো আল্লাহ একে বরকতময় করেছেন। এই মসজিদকে কেন্দ্র করে আশেপাশে জনপদকে ও বরকতপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, পবিত্র সে সত্তা যিনি নিজ বান্দাকে রাতারাতি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি, তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সবকিছু শ্রোতা, সবকিছু জ্ঞাতা। সূরা বানি ইসরায়েলে আছেন। আল্লাহ আরও ইরশাদ করেন, আমি ওদের এবং জনপদগুলোকে বরকত রেখেছি, তার মাঝে এমন সব জনপদ স্থাপন করেছিল যা নজরে আসত। 4 নম্বর দ্বিতীয় প্রাচীনতম মসজিদে আকসার একটি বড় পরিচয় ও বৈশিষ্ট্য হলো এটি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় প্রাচীনতম মসজিদ হারামের পরে এ মসজিদে বুনিয়াদ স্থাপিত হয়েছিল। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ স্থাপিত হয়েছে? তিনি বললেন, মসজিদে হারাম।
আমি বললাম, অতঃপর কোন মসজিদ? তিনি বললেন, মসজিদে আকসা। বললাম, এই দুইয়ের নির্মাণের মধ্যে কত সময় ব্যবধান? তিনি বললেন, 40 বছর। 5 নম্বর বলছে কিনা তৃতীয় মর্যাদা সম্পন্ন মসজিদ হিসেবে ইসলামের দৃষ্টিতে সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে হারাম, যা পবিত্র মক্কা নগরীতে অবস্থিত। দ্বিতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে নববী, যা মদিনা মনোয়ারাই অবস্থিত। আর এই দুই মসজিদে পরে তৃতীয় পবিত্রতম ও শ্রেষ্ঠতম মসজিদ হলো কিনা মসজিদে আকসা, যা ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে অবস্থিত। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সফর করলে 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করা উচিত: মসজিদে হারাম, মসজিদে নববী ও মসজিদে আকসা। মুসলিমদের 6 নম্বর বলছে কিনা গুরুত্বপূর্ণ দিক থেকে যে মুসলিমদের এক সময়ে কেবলা। মসজিদে আকসার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো কিনা এটি মুসলিম উম্মাহর এক সময় কেবলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাবাকে সামনে রেখে বায়তুল মুকাদ্দিসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। মদিনায় হিজরতের পর ও 16 মাস বায়তুল মুকাদ্দিসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। অতঃপর কেবলা কাবার দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই বায়তুল মুকাদ্দিসের পরিবর্তে কাবলা দিকে কাবা কেন করা হয়েছে এরকম একটা ভিডিও আছে, যে আপনারা চাইলে দেখতে পারেন। তো 7 নম্বর হচ্ছে কিনা ইসরা ও মেরাজের স্মৃতি বিজড়িত মসজিদ হিসাবে গুরুত্বপূর্ণ। মসজিদে আকসার গুরুত্ব বোঝার জন্য এটাই যথেষ্ট যে মেরাজ রাজনীতিতে আমাদের নবীজি উর্দু জগতে সফর শুরু করার আগে জিবরাইল আমিনের সাথে প্রথমে এই মসজিদে এসেছিলেন। জিবরিল আমিনের সাথে প্রথম মসজিদে এসেছিলেন এবং নামাজ আদায় করেছেন। আর আমি নিজেকে আম্বিয়া আলাইহিস সালামের জামাতের মধ্যে দেখতে পেলাম। দেখি হযরত মুসা আলাইহিস সালাম নামাজরত আছেন। তিনি ছিলেন ছিপছিপে দীর্ঘ দেহের অধিকারী, তার চুল কোঁকড়ানো, যা ছিল কান পর্যন্ত ঝুলন্ত। দেখে মনে হবে যেন সানোয়া গোত্রের একজন লোক। মসজিদে আকসা নামাজে সওয়াব। মসজিদে হারাম, মসজিদে নববীর পাশাপাশি মসজিদে আকসায় নামাজ পড়ার সওয়াবও অন্যান্য মসজিদের তুলনায় অনেক গুণ বেশি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম নামাজ 1,00,000 নামাজের সমতুল্য, আর মসজিদে নববী নামাজ 1,000 মানুষের সমতুল্য, আর বায়তুল মুকাদ্দিসের নামাজ 500 নামাজের সমতুল্য। ভাবতেন মসজিদে আকসার একটি গুরুত্বপূর্ণ বড় ফজিলত হল কিনা হযরত সুলাইমান আলাইহিস সালাম এর মসজিদে জিয়ারতকারীদের জন্য একটি বিশেষ দোয়া করেছেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম যখন বায়তুল মুকাদ্দিসের নির্মাণ থেকে ফারিগ হলেন, আল্লাহর কাছে 3টি দোয়া করলেন। তার প্রতিটি ফয়সালা যেন আল্লাহর ফয়সালা মোতাবেক হয়। তাকে যেন এত বড় রাজত্ব দেওয়া হয়, তাকে যেন এত বড় রাজত্ব দেওয়া হয় যা তারপরে আর কেউ দেওয়া হবে না, কেউ তার পাবে না। একমত নামাজের উদ্দেশ্যে যে ব্যক্তি এই মসজিদে আগমন করবে, আল্লাহ যেন তাকে সে দিনের মতো নিষ্পাপ করে দেন যে দিন তার মা তাকে জন্মদান করেছে সেদিনকার মতন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম ও দ্বিতীয় দোয়া তো আল্লাহ কবুল করেছেন, আর আমি আশাবাদী আল্লাহ তার তৃতীয় দোয়াও কবুল করেছেন। 10 নম্বর হচ্ছে কিনা হিজরতে উত্তম স্থান, কিছু হিজরতের জন্য যায়, তো স্থানটা কি খুব গুরুত্বপূর্ণ। 11 নম্বর